সবাই কেমন আছেন? চলুন দেখি বিটকয়েন অ্যানালাইসিস করি একসাথে সবাই। আমি এখন পর্যন্ত বিটকয়েন মার্কেটে অ্যানালাইসিস করি নাই, কিন্তু প্রায় সবাই যারা ফরেক্স মার্কেটে ট্রেড করছি অধিকাংশরাই বিটকয়েনে বা ক্রিপ্টোকারেন্সিগুলোতে ট্রেড করতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করেন এবং অনেকেই আমাকে বলেছেন বিটকয়েনে অ্যানালাইসিস করে দেখানোর জন্য। এতে বোঝা যায় যে বিটকয়েনের প্রতি জনপ্রিয়তা অনেক বেশি অন্যান্য কারেন্সি পেয়ারের তুলনায়। তো আজকে চলুন সবাই একসাথে বিটকয়েনটা দেখি। H4 টাইম ফ্রেম ট্রেডিং ভিউ চার্টে বিটকয়েনের টেকনিক্যাল অ্যানালাইসিস করছি। আপনারাও আপনাদের অ্যানালাইসিসের সাথে আমার অ্যানালাইসিসটা মিলিয়ে দেখুন আপনাদের অ্যানালাইসিস কি বলছে আর আমার পার্সোনাল অ্যানালাইসিস কি বলছে, একসাথে মিলছে কিনা চলুন দেখি। এখানে দেখছি বেশ ভালো বেয়ারিশ মোমেন্টাম হয়েছিল, লোয়ার লো, কিছুটা লোয়ার হাই, তারপর আবার বেয়ারিশ কন্টিনিউশন, আবার কিছু পুলব্যাক, রিট্রেস, লোয়ার হাই হয়েছে, তারপর আবার সেখানে বেয়ারিশ কন্টিনিউশন হয়েছিল, অর্থাৎ লোয়ার লো হয়েছিল, তারপর আবার লোয়ার হাই হয়েছে এখান থেকে আবার বেয়ারিশ কন্টিনিউশন অর্থাৎ লোয়ার লো তৈরি করেছে, আবার এখানে লোয়ার হাই অর্থাৎ পুলব্যাক, আবার এখানে আস্তে আস্তে লোয়ার লো করে একেবারে এইখানে চলে এসেছিল। কালকে এবং আজকে এখন পর্যন্ত এই সাপোর্ট জোনটিতে টেস্ট করে, একবার টেস্ট করেছে, দুইবার টেস্ট করেছে এবং আজকেও এখানে টেস্ট করেছে। টেস্ট করার পর এখান থেকে ট্রেডাররা বাই এন্ট্রি করছে, ফলে কিছুটা বুলিশ মোমেন্টাম হচ্ছে। এই মুহূর্তে প্রাইস এখানে চলে এসেছে, এখানে একটি রেজিস্ট্যান্স জোন আছে, এই রেজিস্ট্যান্স জোনে প্রাইস এই মুহূর্তে চলে আসছে। একটু পরেই ক্যান্ডেলটি এখানে ক্লোজ হবে। যদি দেখেন এই রেজিস্ট্যান্স জোনের নিচে বর্তমান ক্যান্ডেলটি রিজেক্ট করছে, টেস্ট করছে বা পিনবার তৈরি করছে, অর্থাৎ এই রেজিস্ট্যান্স জোনের নিচেই সে ক্লোজ হচ্ছে, তাহলে আশা করব ট্রেডাররা এখান থেকে সেল এন্ট্রি করবে, ফলে প্রাইস নতুন করে আরও একটি বেয়ারিশ কন্টিনিউশন করতে পারে, আরও একটি বেয়ারিশ মোমেন্টাম হওয়ার সম্ভাবনা থাকবে। আর যদি ক্যান্ডেলটি এই রেজিস্ট্যান্স জোনটিকে ক্লিয়ার ব্রেকআউট করে, ব্রেকআপ করে এখান থেকে এই রেজিস্ট্যান্স জোনের উপর ক্লোজ হয়, তাহলে স্বাভাবিকভাবেই উপরের যে রেজিস্ট্যান্স জোন আছে এখানে, এই রেজিস্ট্যান্স জোনে চলে আসতে পারে। এটা খুবই একটা সিম্পল বিষয়, তবে অপেক্ষা করতে হবে বর্তমান ক্যান্ডেলটি এই রেজিস্ট্যান্স জোনের উপরে ক্লিয়ার ব্রেকআপ করে ক্লোজ হয় নাকি এই রেজিস্ট্যান্স জোনের নিচে টেস্ট করে, রিজেক্ট করে, সেটা এখানে খুব ভালোভাবে অপেক্ষা করে দেখতে হবে ক্যান্ডেল ক্লোজ হওয়া পর্যন্ত, তারপর সিদ্ধান্ত নিতে হবে। যদি রেজিস্ট্যান্স জোনের নিচে টেস্ট করে ক্যান্ডেলটি ক্লোজ হয়, তাহলে আশা করব পুনরায় প্রাইস নিচের সাপোর্ট জোনে ফিরে আসবে, অর্থাৎ নতুন করে আরও একটি বেয়ারিশ মোমেন্টাম তৈরি করবে। আমারও সেরকমটাই ধারণা হচ্ছে, তাই আমি এখান থেকে একটা বেয়ারিশ টার্গেট রেখে দিচ্ছি। আপনারাও দেখুন আপনাদের অ্যানালাইসিস কি বলে, আর দেখতে থাকুন আমার অ্যানালাইসিসের সাথে যায় কিনা। ধন্যবাদ সবাইকে।